নবীর দরবার শরীফের মধ্যে যারা উঁচা কণ্ঠে কথা বলবে তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। তো আমি সালমান ফার্সি তো আস্তে কথা কইল জোরে শোনা যায়। আমি সালমান ফার্সি মানুষের সাথে যদি আস্তেও কথা বলি কিন্তু জোরে শোনা যায়। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে আমি সালমান ফার্সি যদি কথা বলি, আল্লাহর কসম আমার কণ্ঠটা আমার নবীর কণ্ঠের উপর চলে যাবে। এই জন্য আমি সালমান ফার্সি কোনো কথা না বলে আমি কাঁদতে কাঁদতে আজকে এখানে চলে আসছি। সাহাবীরা বললেন নবীজি তোমাকে খুঁজতেছে, আমার কোন দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে চলে যাও। এবার সাথে সাথে সালমান ফার্সি একটা দৌড় মারলেন কামলেওয়ালা নবীজির কদম মুবারকে, ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি দয়াল নবী, আমি সালমান ফার্সিকে খুঁজতেছেন। নবী কই সালমান ফার্সি গেলা কোথায়? তুমি তো সন্ধ্যার বেলা আমি নবীজির কাছে আসো, সকাল বেলা আমি দয়াল নবীজির কাছে আসো, আজকে 3 দিন হয়ে যায় তুমি সালমান ফার্সি আমি নবীজির কদম মুবারকে আসো না। সালমান ফার্সি একটা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেছে আপনি মদিনার কামলেওয়ালার কদম মুবারকের মধ্যে আস্তে আস্তে কথা বলতে হবে। আপনি নবীজির কদম মুবারকের মধ্যে যদি জোরে জোরে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। নবী গো, আমি তো আল্লাহ পাকের আয়াতকে আমি অত্যন্ত ভয় করি, আপনি নবীকে মহব্বত করে তাজিমে মুস্তাফা আমি সালমান ফার্সির ভিতরে এমন নবীর দরবারে আয়েশা কথা বলবো, নবীর কণ্ঠ মুবারকের উপর কণ্ঠ চলে যাবে। আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য ভয়ে কাঁদতে কাঁদতে আমি মদিনার নবীর দরবার মুবারক থেকে চলে গেছি। আমার নবী ডাক দিয়া বলে, সালমান ফার্সি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কদম আমার আল্লাহ পাকের দরবার মুবারকের মধ্যে তুমি সালমান ফার্সি এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছ, সালমান ফার্সি একটা সার্টিফিকেট লয়া যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি সালমান ফার্সিকে কবুল করে ফেলেছেন। যাদের জবান আছে উচ্চ আওয়াজে কইতেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাইলে সালমান ফার্সির মতো নবীজিকে মহব্বত করতে চাই কি চাই না? আমার নবীকে আমরা এমন ভাবে মহব্বত করব যেরকম ভাবে মহব্বত করেছেন শের খোদা মৌলা আলী, যেইভাবে মহব্বত করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইভাবে মহব্বত করেছেন উমর ফারুক আজম, যেইভাবে মহব্বত করেছেন উসমান জিন্নুরাইন। 4 জন খলিফা ছিলেন, তারা আমার দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে গিয়া সর্বপ্রথম এই আয়াত নাজিল হওয়ার আগে জোরে জোরে কথা বলতো, কিন্তু এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। নবী জিজ্ঞাসা করে, আবু বকর সিদ্দিক, উমর ফারুক আজম কান্দ কেন? কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম মুবারকের মধ্যে আমরা 2 জন কথা বলতেছিলাম, আপনার দরবার মুবারকের মধ্যে 2 জন কথা বলতেছিলাম, কিন্তু আমাদের কণ্ঠটা উঁচা হয়ে গেছে, যার কারণে আমরা কাঁদতেছি, বিয়াদবি মাফ করেন। আমার আল্লাহ সাথে সাথে আরেকটা আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সিদ্দিক আকবরের প্রতিও রাজি, উমর ফারুক আজমের প্রতিও রাজি। যাদের জবান আছে উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে কইতেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। তাই